রাধারানী তার কুঞ্জ মাঝি গোবিন্দকে একাই পেয়ে গোবিন্দের কাছে নিজের মনের কথা জানাচ্ছে। গোবিন্দকে বলছে, ওহে গোবিন্দ, একটু ভেবে বলো দেখি, আমি কি সত্যি কলঙ্কিনী? কেন রাধে? ও বধূ, তাহলে সকলে আমাকে কলঙ্কিনী বলে কেন ডাকে? হাটে মাঠে ঘাটে পথে যে যখনই আমায় দেখে শুধু আমায় দেখে বলে, ওই দেখ, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। ও বধূ, একটু ভেবে বলো দেখি, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী, এই পঞ্চকন্যা কি সত্যির সতী নারী? কেন? ও গোবিন্দ, এই দেখো, এই যে অহল্যা, এই অহল্যা হচ্ছে গৌতম ললনা, যে কিনা দেবরাজ ইন্দ্রের ছলনার বশীভূত হয়ে পাষাণীর রূপ ধারণ করেছিল। আর দ্রৌপদী, যার একটা দুটো নয়, যার কিনা পাঁচটা স্বামী, যার পাঁচটা স্বামী, সে কি কোনোদিন সতী নারী হতে পারে? আর কুন্তী, দেখো না গোবিন্দ, এই যে কুন্তী, এই কুন্তী বিবাহের পূর্বে এক কর্ণ নামক সন্তান ছিল। মহাভারত যারা আমরা অধ্যয়ন করি তারা আমরা সবাই জানি না? এই কুন্তীর বিবাহের পূর্বে সন্তান হচ্ছে কর্ণ। তাহলে বলো না বধূ, সে কি করে হয় সতী নারী? আবার তারা, মন্দোদরী, এই দুজন কন্যা, তারা পতি বিয়োগের পর, স্বামী মারা যাবার পর আবার তারা পতি গ্রহণ করেছিল, মানে বিবাহ করেছিল। তাহলে এরা কি করে হয় সতী নারী? গোবিন্দ, ও বধূ, এরা প্রত্যেকে সতী হয়েছে একমাত্র তোমার জন্য। কেন? কারণ হচ্ছে এরা প্রত্যেকেই তুমি ছাড়া আন জানে না, তুমি ধ্যান জ্ঞান তুমি সব, তারা কৃষ্ণ ছাড়া আন জানে না। বলো না বধূ, তাহলে এরা কি করে হয় সতী নারী? এরা সতী হয়েছে তোমার জন্য। বধূ, এই পঞ্চকন্যা যেমন তোমাকে ছাড়া আন জানি না, ঠিক তেমনি আমিও তো তুমি ছাড়া আন জানি না। তুমি আমার ধ্যান জ্ঞান, তুমি আমার সর্বস্ব। তাহলে বলো না বধূ, এরা যদি সতী হয় তাহলে আমি কেন সতী নয়? গোবিন্দ বুঝতে পারছে রাধারানীর মনে বড় ব্যথা লেগেছে। গোবিন্দ বললেন, রাধে, চিন্তা করো না, তুমি একটু ধৈর্য ধরো। আজ আমি তোমার সামনে বসে তোমায় কথা দিলাম, তোমার যে মনের দুঃখ, এই মনের দুঃখ আর বেশি দিন থাকবে না। আমি তোমায় কথা দিচ্ছি রাধে, আমি তোমার কলঙ্ক একদিন ঠিক দূর করে দেব। আজকে হচ্ছে সেই দিন মা, যেদিন গোবিন্দ আমার রাধারানীর কলঙ্ক দূর করে দেবেন। আজকে শ্রীমতী রাধারানী তার গৃহের মাঝে বসে, তার ঘরের মাঝে বসে, তার অষ্ট সখীবৃন্দদেরকে নিয়ে গোবিন্দের কথা আলোচনা করছে। কেন? কারণ তারা কৃষ্ণ প্রেয়সী, তো কৃষ্ণ ছাড়া আন জানে না। উঠতে বসতে খেতে ঘুমাতে কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া আন জানি না। হরি বল। সেই অষ্ট সখীদেরকে সঙ্গে করে নিয়ে শ্রীমতী রাধারানী গোবিন্দ কথা আলোচনা করছে। এমন সময় রাধারানী হঠাৎ করে বলে উঠল, সখীরে,
আমার ভাগ্য বড় মন্দ। কেন? বলে ভাগ্য মন্দ তো পরে হবে, বলে যে আমার ভাগ্যটা নির্ধারণ করলো একবার যদি সে বিধির বিধান পাই, সখীরে আমি কি করব জানিস? বলে কি করবি? বলে শোনে সখী, বিধির বিধানে হম ওরে অনলোভে যায়। বিধানে হম অনলোভে যায়। বিধির বিধানে হম অনলোভে যায়। বিধির বিধানে হম অনলোভে যায়। যদি সে রাউন বধুর দেখা কবু পায়, যদি সে পরানো দেখা কবু পায়, আমি বিধির বিধান রাখব না রে, বিধান রাখিব না রে, ওই বিধির বিধান রাখব না রে, বিধান রাখিব না রে। দেব দেব আগুন ছেলে দেব, বিধির বিধান রাখব না রে, দেব আগুন ছেলে দেব, এমন বিধি যেন না দেয় বিধান, এমন বিধি যেন না দেয় বিধান, এমন বিধি যেন না দেয় বিধান, এমন বিধি যেন না দেয় বিধান। রায় গৌর হরি বল। বিধির বিধান রাখিব না রে, যদি সে পরানো বধূ দেখা কবু পায়। সখীরে, আমি যদি একটিবারের জন্য ওই বিধির বিধান পাই, ওই বিধির বিধান আমি আর রাখবো না। কি করব জানিস? ওই বিধির বিধানে আমি আগুন জ্বেলে দেব। কেন রাধে? বিধি তোর কি এমন ক্ষতি করলো যার কারণে তুই বিধির বিধানে আগুন দিবি? বলে দেব না। বলে কেন? বলে এই তো দেখ বিধি আমায় নারী করেছে। রাধারানীকে একা নারী করেছে? তা তো নয়। ও রাধে, একবার চেয়ে দেখ, আমাদের প্রত্যেককেই নারী করেছে। আমাদের প্রত্যেককেই ভগবান ওই বিধি আমাদেরকে নারী করেছে। তাতে কি? বলে নারী তো করেছে, বলে নারী তো করলো, কিন্তু একটু যদি ভাগ্যটা আমার ভালো করে লিখে দিত তাহলে আর কিছু বলার ছিল না। বলে কেন, তোর কি ভাগ্য মন্দ? বলে হ্যাঁ, আমার ভাগ্য বড়ই মন্দ। কেন? এই দেখ, একে তো নারী করলো, আবার বাস দিয়েছে এমন ঘরে কৃষ্ণ বিবাদিনীর ঘর। ঘরে আছি ননদিনী বিবাদিনী কুটিলা, আর শাশুড়ি মা জটিলা। একজন যদি হয় নাগিনী আর একজন হচ্ছে বাঘিনী। একজন যদি হয় নাগিনী তো আরেকজন বাঘিনী। হরি বল। এমন ঘরে বসবাস দিয়েছে যে ঘর হলো কৃষ্ণ বিবাদিনীর ঘর। সখীরে, সারাদিনে একবারও কৃষ্ণ 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 বলে কাঁদতে পারি না। তাহলে আমি যদি বিধির বিধান পাই, বল দেখি বিধির বিধানে আমি আগুন জ্বেলে দেব না? দেব তো? হরি বল। আর কি করবো জানিস? বলে সখী একটু ভেবে বলতো দেখি,
বলে বল দেখি কারা কারা ওই মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় করতে যায় না? বলে কেন সবাই যায়? সবাই যায়? বলি সবাই যদি যায় তাহলে আমি একা কিনি কেন, কলম কিনি? থাম দাঁড়া, আরো বলি শোন। এবার বল দেখি কারা কারা ওই যমুনায় জল আনতে যায় না? সবাই যায়। বলে সবাই যদি যায় তাহলে আমি একা কিনি কেন, কলম কিনি? হরি বল। আরো বলছি শোন, বল দেখি কে কে ওই যে আমার গোবিন্দের সুধা মাখা চাঁদ মাখা বদনে দর্শন করে না, দেখে না? আচ্ছা হাত তোলো দেখি কারা কারা ভগবানকে ভালোবাসো না। সর্বনাশ, ভুল করে উঠে গেছে না মা হাতগুলো? হ্যাঁ হ্যাঁ, বললাম কারা কারা ভগবানকে ভালোবাসো না, হাত তোলো। হরি বল। এবার দেখি ভগবানকে কারা কারা ভালোবাসো, হাত তোলো তো দেখি। বাহ, তাহলে ভগবানকে আমরা প্রত্যেকেই ভালোবাসি। বলে সবাই যদি ভগবানকে ভালোবাসে, তাকে যদি সবাই দেখে দর্শন করে, তাহলে সবাই কলঙ্কিনী হলো না, একমাত্র আমি কলঙ্কিনী মানা যায়? রাধারানী সখীরা বলছে, সখীরে তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? বলে কেন? বলে তোরা কথা বলবি এতে আবার মানামানি কি আছে, মনে করার কি আছে? বল দেখি কি বলবি। বলে সখীরে শোন শোন, সখীরে সবাই তো ওই যে মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করতে যায়, সবাই তোর গোবিন্দের চাঁদ মাখা সুধা মাখা বদনও দেখে, আর সবাই যমুনাতেও জল আনতে যায়, কিন্তু বলে না রাই তোরে মতো রাই কে বাজাই রে, তোরে মতো রায় কে বাজায় রে, তোরে মতো রাই কে বাজাই রে, তোরে মতো রায় কে বাজায় রে, ওই ঘরের জল বাইরে ফেলে তোরে মতো রাই কে বাজাই রে, ঘরের জলে বাইরে ফেলে তোর মতো রায় কে বাজায় রে, ঘরের জল বাইরে ফেলে তোর মতো রায় কে বাজায় রে। বল দেখি রাধে তোর মতো কজন যায়? বলে কেন? বলে সবাই মথুরায় যায়, সবাই যমুনাতেও জল আনতে যায়, সবাই তোর গোবিন্দকে দেখে, কিন্তু তোর কি হয় জানিস? ওই যমুনা থেকে ধরুন জল আনতে গেছে রাধারানী, এবার জলটা নিয়ে ঘরের দরজায় আর কি চৌকাঠে পাটা দিতে যাবে, চরণটা দিতে যাবে, এমন সময় ওই চরণটা দেওয়ার সময় হয়তো মনে পড়ে গেছে আরেকবার গোবিন্দকে দেখার কথা, মনে মনে চিন্তা করছে আরেকবার যদি গোবিন্দকে দেখতে পেতাম তাহলে ভালো হতো। করেছে কি, ওই চৌকাঠে আর পাটা না দিয়ে চরণটা না দিয়ে সঙ্গে সঙ্গে আবার ঘুরে ওই যমুনা থেকে আনা জল ঘরের বাইরে ফেলে দিয়ে ছুটতে 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 চলে গেছে আবার যমুনায়, ছুটতে ছুটতে চলে গেছে যমুনায়। হরি বল। রাধারানী সখীরা বলছে, সখীরে এবার বল দেখি লোকে তোকে কলঙ্কিনী বলবে না তো আর কাকে বলবে? ও মায়েরা চিন্তা করো, তোমাদের এখান থেকে যদি 2 কিলোমিটার দূর থেকে জল আনতে হয়, হ্যাঁ ধরো পাণ্ডবেশ্বর থেকে জলটা নিয়ে আসতে হয় রোজ রোজ, এবার ওই জল আনার সময় আবার ধরো যদি ঘরের বাইরে জলটা ফেলে দিই, আর যাবে? কেউ যদি বেশি বেশি জল খরচা করে ঘরের, কি বলবে? বলে শোনো, যে বেশি যত জলের খরচা করবে সে তাড়াতাড়ি করে গিয়ে ওই পাণ্ডবেশ্বর থেকে জল নিয়ে আসবে, বলি না? হরি বল। তাহলে যমুনা থেকে আনা জল আবার ঘরের বাইরে ফেলে দিয়ে জল আনতে যাস, লোকে তোকে কলঙ্কিনী বলবে না তো আর কাকে বলবে? রাধারানী বলছে, থাম দাঁড়া, এখানে শেষ নয়। বলে আর কি করবি? বলে সখীরে আমি অভিশাপ দেব। সে কি কথা, অভিশাপ দিবি? বলে হ্যাঁ দেব তো। বলে কাদের দিবি একটু শুনি। বলে শোন কাদের অভিশাপ দেব জানিস? বলে কাদের? ওরে শোনে গো সখী, আমারও মধুরে দেখে যার হিয়া ফাটি যায় নিরাই গৌর হরি। আমারও মধুরে দেখে যার হিয়া ফাটি যায়, আমারও মধুরে দেখে যার হিয়া ফাটি যায়, আমারও মধুরে দেখে যার
হিয়া ফাটি যায়। ওই কালের সাপে যেন তার মাথা খাই, ওই কালের সাপে যেন তার মাথা খায়। ওই কালের সাপে যেন তার মাথা খায়। সখীরে আরো অভিশাপ দেব বলে, কি অভিশাপ দিবি বলে, আরো অভিশাপ দেব, শোন। কি? শোন শোন সখী। ওরে আমারও মধুরে দেখে দেবা ভাবে পার, দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। আমারও মধুরে দেখে দেবা ভাবে পার, দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। আমারও মধুরে দেখে দেবা ভাবে পার, দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। আমারও মধুরে দেখে দেবা ভাবে পার, দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। যেন দিন দুপুরে আগুন লাগে, দুপুরে আগুন যেন দিন দুপুরে আগুন লাগে। দুপুরে আগুন আমার বধূকে যেবা পরে ভাবে, দিন দুপুরে আগুন লাগে। আমার বধূকে যেবা পরে ভাবে, দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম। কি অভিশাপ? সখীরে আমারও মধুরে দেখে যেবা ভাবে পর, দিন ও দুপুরে যেন পুরে তাদের ঘর। সখীরে রাধে এমন অভিশাপ দিলি, তা শোন এই অভিশাপে তোর কি লাভ হবে শুনি। সখীরে যদি কারোর একটা ঘর পুড়ে যায়, সে আবার আরেকটা ঘর তৈরি করে নেবে, তাই তো? তা এতে তোর কি লাভ হবে শুনি। বলে সখীরে আমি তো আর এই বাহ্যিক জগতের ঘরের কথা বলি নাই। কোন ঘরের কথা বললাম জানিস? বলে কোন ঘর? ওই তো সখীরে 14 পোয়া দেহ ঘর। এই যে আপন আপন প্রত্যেকের এই 14 পোয়া দেহ ঘর। এই দেহ ঘরের কথা বললাম কেন জানিস? কারণ হচ্ছে এই দেহ ঘরটায় 3টে বেলা। কটা বেলা? 3টে। কি কি? সকাল, দুপুর আর সন্ধ্যা। সন্ধ্যা বা রাত্রি, হরিবল। এ হচ্ছে 3টে বেলা। সকালবেলা শৈশবকাল, দুপুরবেলা যৌবনকাল, আর সন্ধ্যাবেলা হচ্ছে বৃদ্ধকাল। হরিবল। সখীরে শৈশবকালে আমরা হরিভজনা করতে পারি না কেন? কারণ তখন আমাদের হাসতে খেলতে সময়টা পেরিয়ে চলে যায়, আমাদের জানতে পেরিয়ে যায় আমরা কি জন্য এই ধরাধামে এলাম। তাহলে সকালবেলা হলো না, দুপুরবেলা মানে যৌবনকালটাকে যদি বাদ দিয়ে দিই, এবার যদি চিন্তা করি ওই সন্ধ্যাবেলা মানে বৃদ্ধকালে গিয়ে যদি চিন্তা করি ভগবানকে ডাকবো, পাওয়া যাবে? যখন দেখবে ওই বৃদ্ধকাল আসবে, কি হবে? প্রথমেই দেখবে মাথার চুলগুলো কালো থেকে সাদা হয়ে গেছে, আর সামনে দাঁতগুলো আগে ভেঙে যাবে। তখন যদি আমি বলতে যাই হরে কৃষ্ণ, বেরোবে? বেরোবে না। কি হবে? হরে কৃষ্ণ। আমি যদি বলতে যাই হরি বল, বেরোবে? কি হবে? হরি বল। অর্ধেকটা পেটের ভেতরে থাকবে, অর্ধেকটা পেটের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসবে। তাহলে সকালবেলা হলো না, সন্ধ্যাবেলা হলো না। আমি কি বললাম? যেন দিন ও দুপুরে তাদের ঘরে আগুন লেগে যায়। দুপুরবেলা, দুপুরবেলা মানে এই যে যৌবনকাল। সখীরে একবার যদি কারোর এই যৌবনকালে এই 14 পা দেহ ঘরে যদি কারোর প্রেমের আগুন লেগে যায়, তবে সে বুঝতে পারে প্রেমের জ্বালা কতখানি।
একবার যদি দুপুরবেলায় দেহঘাটে আগুন লেগে যায় তবে কি বুঝতে পারবে প্রেমের জ্বালা কতটা, নচেত বোঝা সম্ভব নয়। আচ্ছা মায়েরা, প্রেম করেছো? প্রেম প্রেম করেছো? হরি বল। যারা প্রেম করেছে তারা জানবে প্রেমের জ্বালা কতটা। তবে ভগবানকে বাদ দিয়ে যাদেরকে ভালোবাসতে যাব তাদেরকে ভালোবাসলেই জ্বালা যন্ত্রণা পাওয়া যাবে, কেমন? আর যদি ভগবানকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসলে কিন্তু জ্বালা যন্ত্রণা পাওয়া যাবে না। কৃষ্ণপ্রিয়া মীরাবাই, চিন্তা করুন প্রেমের টান কিরকম। কৃষ্ণপ্রিয়া মীরাবাই প্রত্যেকটা কলির জীবেদের শিক্ষা দিয়ে গেছে যে ওগো কলির জীব, ভগবানকে কি করে পাওয়া যায় জানো? কৃষ্ণপ্রিয়া মীরাবাই যিনি ছিলেন মেবারের রাজরানী, রাজা রানা প্রতাপের স্ত্রী। শুধু যে রাজরানী ছিল তা নয় মা, রাজকন্যাও ছিলেন তিনি। তার যে রাজকন্যা, যে রাজরানী, তার ধন দৌলতের কম হবে? হবে না। কিন্তু একমাত্র ভগবানকে পাওয়ার জন্য সমস্ত রাজ ঐশ্বর্য বাদ দিয়ে দিলেন, সমস্ত রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে যোগিনীর বেশ ধারণ করলেন ভগবানকে পাওয়ার জন্য। সেই কৃষ্ণপ্রিয়া মীরাবাই বললেন, শোনো কলির জীব, ভগবানকে কিভাবে পাওয়া যায় জানো? সাধন করে না চাহিয়ে মনवा, ভজন করে না চাই। ভজনটা যেহেতু গোটাটা হিন্দিতে আছে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে বাংলা করে বুঝিয়ে দেওয়ার। তবে আশা করি এক জায়গায় হিন্দি বুঝতে খুব একটা অসুবিধা হবে না। চলুন আস্বাদন করি। সাধন করনা চাহিয়ে মনवा, ভজন করনা চাই। সাধন করনা চাহিয়ে মনवा, ভজন করনা চাই। সাধন করনা চায় হরি বল, হরি বল, হরি বল। সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চায়। সাধন করনা চায় মনুয়া, ভজন করনা চায়। সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চায়। प्रेम लगाना चाहे मनवा, प्रीत करना चाहे। प्रेम लगाना चाहे मनवा, प्रीत करना चाहे। साधन करना चाहिए मनवा, भजन करना चाहे। हरि बोल उलु ध्वनि राय गौर हरि बोल। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहे। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहे। साधन करना चाहिए मनवा, भजन करना चाहे। সময় থাকতে সাধন ভজন করো, আর সময় যদি পেরিয়ে চলে যায় আর ভগবানকে পাওয়া হবে না। শোনো, যদি চিন্তা করি কি নিত নহানে সে হরি মিলে তো জলা জন্তু হই, ফল মূল খাকে হরি মিলে তো বাদুর বাঁধে যায়। नित नहन से हरि मिले तो जल जंतु है, फल मूल के हरि मिले तो बादुर बादुर। নিত নহানে সে হরি মিলে তো, রোজ রোজ স্নান করলে যদি ভগবানকে পাওয়া যায় তাহলে আমি বলবো আমাকে পর জন্মে যেন ওই যে জল জন্তু করে পাঠাই, জলে থাকবো। আর জলে থাকলে ভগবানকে তাড়াতাড়ি পাবো না। যদি রোজ স্নান করলে ভগবানকে পাওয়া যায়, একটু দেরিতে যদি পাওয়া যায়, আর আমি যদি সদা সর্বদা জলেই থাকি, ভগবানকে দেরিতে পাবো না তাড়াতাড়ি পাবো? তাড়াতাড়ি পাবো। তাহলে জলে থাকবো, ভগবানকে পাবো। আর বলে যদি ফলমূল খাকে হরি মিলে তো বাঁদর বাঁধে রায়, ফলমূল খেলে যদি ভগবানকে পাওয়া যায়। শোনো,
তাহলে আমি বলবো পরজন্মে যেন আমি ওই গাছের বাঁদর হই, গাছে গাছে ঘুরে বেড়াবো আর ফলমূল সেবা করব, ফলমূল সেবা করলেই ভগবানকে পাওয়া যাবে। হরি বল। শোনো, नित्य नहाने से हरि मिले तो जल जंतु होई, फल मूल खा के हरि मिले तो बहादुर बन रहे। नित्य नहाने से हरि मिले तो जल जंतु होई, फल मूल खा के हरि मिले तो बहादुर बन रहे। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। आरो बोलो, शोनो कि जानो मन दिए, तुलसी पूजन से हरि मिले तो तुलसी पूजन से हरि मिले तो मैं पूजू तुलसी झाड़, पत्थर पूजन से हरि मिले तो मैं पूजू पहाड़। तुलसी पूजन से हरि मिले तो मैं पूजा तुलसी झाड़, पत्थर पूजन से हरि मिले तो मैं पूजा पहाड़। तुलसी पूजन से हरि मिले तो শোনো, রোজ রোজ যদি তুলসী সেবা করলে, তুলসী ভগবানের চরণে নিবেদন করলে ভগবানকে পাওয়া যায়, তাহলে আমি একটা দুটো তুলসী নয়, আস্ত একটা তুলসীর ঝাড় ভগবানের চরণে নিবেদন করে দেব। একটা দুটো তুলসী দিলে যদি ভগবানকে পাওয়া যায়, দেরিতে পাবো। আর চিন্তা করুন মা, একটা যদি আস্ত তুলসীর ঝাড় ভগবানের চরণে নিবেদন করে দিই, ভগবানকে দেরিতে পাবো না তাড়াতাড়ি পাবো? তাড়াতাড়ি পাবো। কেন? কারণ একটা তুলসীর ঝাড়ে কত তুলসী থাকে গোনা যায়? অজস্র তুলসী আছে। তাহলে তুলসীর ঝাড়টা নিবেদন করে দেব। আর শোনো, পাথর পূজন সে হরি মিলে তো मैं पूजू पहाड़। যদি ছোট্ট একটা পাথর পুজো করলে যদি ভগবানকে পাওয়া যায়, ছোট পাথর নয়, আমি আস্তে একটা গোটা পাহাড় পর্বত পুজো করব, তাহলে ভগবানকে তাড়াতাড়ি পাবো। শোনো কলির জীব, কি জানো? तुलसी पूजन से हरि मिले तो मैं पूजू तुलसी झाड़, पत्थर पूजन से हरि मिले तो मैं पूजू पहाड़। तुलसी पूजन से हरि मिले तो मैं पूजो झाड़, पत्थर पूजन से हरि मिले तो मैं पूजो पहाड़। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना राय बोल हरि बोल हरि बोल। भजन करना चाहिए। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। অবশেষে বলেন মীরাবাই, আর কি জানো? दूध पीने से हरि मिले तो दूध पीने से हरि मिले तो बहुत बदस वाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंद लाला। निदाई गौर हरि बोल हरि बोल। बहुत बदस वाला, मीरा कहे नहीं प्रेम से मिले नंद लाला। दूध पीने से हरि मिले तो ভগবানের নবলক্ষ ধেনু আছে মা, যদি চিন্তা করি দুধ পান করলে ভগবানকে পাওয়া যাবে, তাহলে আগে কারা পেত? বাছুরিরা পেত, বাছুর আগে পেত, আগে শিশুরা পেত। মীরাবাই বললেন, শোনো, রোজ রোজ স্নান করে নয়, ফলমূল খেয়ে নয়, ওই যে তুলসী পূজন করে নয়, পাহাড় পর্বত পূজন করে নয়, দুধ পান করে নয়,
मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंद लाला। निराय गौर हरि बोल। साधन करना चाहिए मनवा भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा। निराय गौर हरि बोल हरि बोल। साधन करना चाहिए मनवा भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा भजन करना चाहिए। साधन करना चाहिए मनुआ साधन करना चाहिए मनुआ साधन करना चाहिए मनुआ भजन करना আগে সাধন ভজন করো, তবে কি তুমি ভগবানকে লাভ করতে পারবে। ভগবানকে ভালোবাসতে হবে, তবে কি ভগবানকে পাবো। হরি বল। আর যদি ভালোবাসতে না পারি মা, ভগবান কিন্তু আমাদের ধরা দেবে না। তাহলে সময় থাকতে ভালোবাসো, তবে গিয়ে ভগবানকে পাবে। রাধারানী বললেন, সখীরে আমি প্রত্যেককে অভিশাপ দিলাম, যারা আমার গোবিন্দকে দেখে পর চিন্তা করে তারা শোন, তাদের ওই যে দেহ ঘরে ওই হৃদয়ে যেন যৌবনকালে প্রেমের আগুন লেগে যায়, তবে কি বুঝতে পারবে প্রেমের জ্বালা কতখানি। হরি বল। রাধারানী সখীরা বলছে, সখী তোর মনের ব্যথা আমরা বুঝতে পারছি, শোন তবে তোর এই কলঙ্কের কপাল আজ থেকে নয়, কবে থেকে জানিস? যেই দিনে তুই জন্মালি এই বৃন্দাবনে বিশ্বভানু রাজার ঘরে, ঠিক সেই দিন কি হয়েছিল জানো? রাধারানী যখন জন্মগ্রহণ করলেন বৃন্দাবনে বিশ্বভানু রাজার ঘরে, রাধারানী ছিলেন জন্মান্ধ, মানে জন্মগতভাবে অন্ধ, চোখে দেখতো না। মা কৃত্তিকা রাধারানীকে কোলে নিয়ে চলে গেলেন সতিকা ঘরে। সতিকা ঘর আতুর ঘর, আতুর ঘর নিয়ে চলে গেছে। কয়েকটা দিন পেরিয়েছে, মা যশোমতী এসেছে। মা যশোমতী এসেছে গোপালকে কোলে নিয়ে, কাকে দেখতে? রাধারানীকে দেখতে। যে না এসেছে, এবার মা যশোমতী আর মা কৃত্তিকা দুজনে গল্প করছে। আর মা কৃত্তিকা মনের দুঃখ নিয়ে যশোদাকে বলছে, মা যশোদাকে বলে, শোনো যশোদা, ভগবান আমার দিকে মুখ তুলে চাইলো বটে, আমার কোলে একটা ফুটফুটে কন্যা সন্তান দিল বটে, কিন্তু একবার চেয়ে দেখো আমার কন্যা সন্তানটি হলো জন্মগত অন্ধ। এর থেকে বড় দুঃখের বিষয় আর কিছু হয় না। সন্তানের যদি কিছু হয়, মায়ের প্রাণী কি আর সহ্য হয়? হয় না যশোর, হয় মা? এই পৃথিবীতে একটা সন্তানের সঙ্গে মায়ের সম্পর্কটা শুরু হয়ে যায় 10 মাস 10 দিন আগে থেকে, আর যখন ধরাধামে আসে তারপরে বাকি সকলের সঙ্গে আলাপ পরিচয় হয়, সম্পর্ক তৈরি হয়। কিন্তু মা আমার ওই 10 মাস 10 দিন আগে থেকে সন্তানকে না দেখে ভালোবাসতে শুরু করে। মা যশোদার মা সতিকার মনের ব্যথা বুঝতে পেরে মা সতিকাকে বলছে, মা কৃত্তিকাকে বলছে, শোনো কৃত্তিকা, তোমার কোলেতে একটা ফুটফুটে কন্যা সন্তান এসেছে, হোক না সে জন্মগত অন্ধ। কতজন আছে যারা ওই মা ডাকটুকু শুনতে পায় না, এমন অনেকজন আছে যাদের সন্তান হয় না। বলো দেখি তাদের কত দুঃখ হয়, তাদের প্রাণে কত ব্যথা হয়। তাও তো তোমার ঘরে ফুটফুটে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে। চিন্তা করো না, আস্তে আস্তে দিন যাক, দিন পেরোতে পেরোতে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এদিকে মা যশোমতী আর মা কৃত্তিকা দুজন যখন গল্প করতে ব্যস্ত, এমন সময় ভগবান করলো কি জানেন? ভগবান হামাগুড়ি দিতে দিতে একেবারে রাধারানীর কাছে গিয়েছে। আর যেই না গিয়েছে, হঠাৎই খেলার ছলে রাধারানীকে গিয়ে আলিঙ্গন করেছে। রাধে গো নয়নে মেলে চাও কেন? রাধারানী কথা দিয়েছিল, বলে, হে গোবিন্দ, তুমি বৃন্দাবনে যাচ্ছ, যাও আগে, কিন্তু আমি যেদিন বৃন্দাবনে যাব, শোনো
ওই বৃন্দাবনে গিয়ে আমি যদি আগে তোমার বদন দর্শন না করি, তোমাকে যদি আমি আগে না দেখি, আর কারোর বদন দেখবো না, মানে আগে তোমাকে দেখবো, বাকি সকলকে দেখবো। হরি বল। গোবিন্দ রাধারানীর কাছে কি রাধারানীর মনের বাসনা পূরণ করছে, বলে রাধে গো, জড়িয়ে ধরেছে দুজন দুজনকে, একেবারে নয়নে মেলে চাও, চেয়ে দেখো আমি এসেছি তোমার কাছে। রাধারানী আস্তে 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 নয়ন মেলে চাইলেন, আর যেই না চেয়েছে অমনি দেখে প্রাণ গোবিন্দ। গোবিন্দকে আলিঙ্গন করে রাধারানী বললেন, বধূ কথা দেওয়া কথা আমি রেখেছি তোমায়। হরি বল। আর কথা দেওয়া কথা রেখেছি। রাধারানী সখীরা বলছে, সখী তুই আজ থেকে নয়, সেই দিন থেকে কলঙ্কিনী, মানে তুই হলি জন্মাবধি কলঙ্কিনী। হরি বল। তুই হলি জন্মাবধি কলঙ্কিনী। এদিকে রাধারানী তার সখীদেরকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ কথা আলোচনা করছে, আর এদিকে মা যশোমতী নন্দালয়ে প্রাণ গোবিন্দকে ডেকে বলছে, গোপালকে ডেকে বলছে, গোপাল, ও বাবা গোপাল। হ্যাঁ মা বলো। ও গোপাল, আমি বৃন্দাবনের লোকের কাছে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস। হ্যাঁ, নাচতে পারি। তা বাবা, আমার মনের বাসনা হলো তুই যদি একটু আমায় নেচে দেখাস। তবে শোন, আমি এমনি এমনি তো নাচ দেখবো না, তুই যেমন আমায় নাচ দেখাবি তেমনি তুই যা চাইবি আমি তোকে তাই দেব। তার আগে তুই যদি নেচে দেখাস আমি কি কি দেবো শোন। বলে কি দেবে মা? বলে শোন গোপাল, একেবারে নাচো রে আমার, ওরে নীল মনি রে, আরে নাচো রে আমার, ওরে নীল মনি রে, নাচো রে আমার, ওরে নীল মনি রে, নাচো রে আমার, ওরে নীল মনি রে, নাচো রে আমার, ওরে নীল মনি রে। তুমি যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, পারো খেতে দেব, গোপাল ক্ষীর স্বর্ণ মনি রে, নাচো রে আমার, রায় গৌর হরি বল হরি বল। নাচো রে আমার, ওরে নীল মনি রে, নাচো রে আমার, ওরে নীল মনি রে। ও গোপাল, যদি নেচে দেখাস তাহলে তোকে আমি পেট পুড়ে ক্ষীর স্বর্ণ নবনী খেতে দেব। বলে মা সত্যি দেবে? বলে এই দুষ্ট ছেলে, মা মিথ্যে বলে? মা কোনোদিন মিথ্যে বলে? বলে না। তুই যদি নেচে দেখাস তোকে আমি ক্ষীর স্বর্ণ নবনী দেব। আর কি করব শোনে গোপাল, একবারে নাচো রে আমার, ওরে চাঁদের কণা রে, হরি বল হরি বল। ওরে নীল মনি রে, নাচো রে আমার, ওরে চাঁদের কোনা রে, মুরলি বাঁধিয়ে দেব, মুরলি বাঁধিয়ে দেব, মুরলি বাঁধিয়ে দেব, মুরলি বাঁধিয়ে দেব, গোপালে যত লাগে সোনা রে, নাচো রে আমার, মায়ের উলুধ্বনি হৃদয় গৌর হরি বল। নাচো রে আমার, ওরে চাঁদের কোনা রে, নাচো রে আমার, ওরে চাঁদের কোনা রে, নাচো রে আমার, ওরে চাঁদের কোনা রে। গোপাল রে, যদি নেচে দেখাস ওই যে তোর মুরলিটা আছে, মুরলিটা আমি সোনা দিয়ে বাঁধিয়ে দেব। বলে মা সত্যি দেবে? বলে হ্যাঁ সত্যি দেব তো। বলে আর কি? বলে শোন গোপাল, ওরে বাপে ধন বাপির ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, খেলাতে গড়িয়ে দেব, খেলাতে গড়িয়ে দেব, খেলাতে গড়িয়ে দেব, খেলাতে গড়িয়ে দেব, মত হাতি রে, বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের হরি বল হরি বল। বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে। শোন, আদর করে ডাকছে বাপে ধন, পরে বলছে বাপের ঠাকুর তুই হলি নন্দ মহারাজের একমাত্র পুত্র, নয়নের মণি। আর বাপের ঠাকুর আর কি? আরো শোন, তুই হলি আমার শ্বশুর মশাইয়ের নাতি। ও গোপাল,
তুই যদি আমায় নেচে দেখাস তাহলে শোন, আমি তোকে কি করব জানিস? বলে কি করবে? বলে শোন গোপাল, তোকে আমি একটা খেলার জন্য বড় দেখে মতো হাতি গড়িয়ে দেব। গোপাল আমাদের কাছে ভগবান, মায়ের কাছে তো আর নয়, মায়ের কাছে হচ্ছে একটা ছোট্ট দুধের শিশু, তাই তো? তা মা বলছে শোন, তুই যদি আমায় নেচে দেখাস তোকে একটা বিশাল বড় মতো হাতি আমি গড়িয়ে দেব। বলে সত্যি বলেছে? বলে হ্যাঁ সত্যি বলছি। বলে তাহলে নেচে দেখাই? বলে হ্যাঁ দেখা। এবার সঙ্গে সঙ্গে করেছে কি, মা যশোদা আর রোহিণী মিলে করতালি দিতে শুরু করেছে। এমন সময় গোপাল মধ্যে মধ্যে নাচতে শুরু করেছে। কেমন করে? মায়েরা জোর করে একটু উলুধ্বনি করবে, কেমন? সবাই মিলে যে না নাচতে শুরু করেছে। নাচতে নাচতে হঠাৎ করে হয়েছে কি, রাধারানীকে কথা দেওয়া কথা মনে পড়ে গেছে। সভা কেমন বলেছে দেখো, শ্রীমতীর ভাবে গোপালে মনেতে পড়িল, শ্রীমতীর ভাবে গোপালে মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাবে গোপালে মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাবে গোপালে মনেতে পড়িল গো, ধরমা ধরমা বলে কাঁপিতে লাগিল, ধরমা ধরমা বলে কাঁপিতে লাগিল, বলি মাগো আমায় ধরো ধরো, মাগো আমায় ধরো ধরো, আমার অঙ্গ কাঁপে ধরো ধরো, মাগো আমায় ধরো ধরো, অঙ্গ কাঁপে ধরো ধরো, মাগো আমায় ধরো ধরো, ধরো মা বলে কাঁপিতে লাগিল, ওমা ওমা মা ওমা আমায় ধরো, ওমা ওমা আমায় ধরো 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 বলতে বলতে গোপাল মূর্ছা গেল। মা যশোমতী ললিতা শ্রীরাম সুদাম প্রত্যেককে ডেকে বললো, শ্রীরাম সুদামে যা বাবা, তোরা তোদের নন্দ মহারাজকে কি খবর দে, এসে দেখুক আমার গোপালের কি হলো। তাড়াতাড়ি করে মা আমার গোপালকে কোলে নিয়ে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে, গোপাল ও গোপাল একবার কথা বলে না গোপাল, একবার মা বলে ডাক না গোপাল, একবার কথা বল, একবার কথা বল গোপাল। ওরে গোপাল রে, ওরে আমার প্রাণের গোপাল, একবারে কথা কথা ওরে
একবার মা বলি ডাক। আমার যে আর কেহ নাই গোপাল, আর কেহ নাই, তুই যে আমার মা, মা বলা ধন রে। হরি বল হরি বল হরি বল। ওরে আমার বাপের ঠাকুর, তুই একবার কথা 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 ওরে আমার প্রাণের গোপাল রে। হরি বল হরি বল হরি বল। ওরে আমার মা বলা ধন রে। ও গোপাল, একেবারে কথা বলে না গোপাল। মা কাঁদছে, পিতা নন্দ কাঁদছে, রূপানন্দ কাঁদছে, সখারা কাঁদছে। যেই না এমন অবস্থা দেখেছে নন্দালয়ের, ঠিক সেই জায়গায় একজন দাঁড়িয়েছিলেন। কে? শ্রীমতী রাধারানীর মরমের মরম সখী ললিতা। ললিতা ছুটতে 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 গিয়ে রাধারানীকে গিয়ে বলছি, রাধে রে, তাড়াতাড়ি করে নন্দালয়ে চল, গিয়ে দেখবি চল সেখানে কি হয়েছে। রাধারানী বলছে, ললিতা যাবো তো, কিন্তু তার আগে দেখ আমি কি সুন্দর একটা মালা তৈরি করেছি আমার গোবিন্দের গলায় পরাবো বলে। কিরকম মালা? বিনা সুতোর মালা। এমন মালা তৈরি করেছে যে মালার মধ্যে কোনো সুতো নেই। যে না বলেছে মালা পরিগাত পীড়ায়। একবার গিয়ে দেখবি চলে নন্দালয়ে কি হয়েছে। নন্দালয়ে তোরে নন্দের নন্দন শ্রীকৃষ্ণ অচৈতন্য হয়ে পড়েছে। কখন থেকে ডাকাডাকি করছে সবাই, কিন্তু কিছুতেই তার আর চৈতন্য প্রাপ্তি হচ্ছে না। হাত থেকে পড়ে গেছে রাধারানীর মালাখানি। বিনা সুতোর মালা তো, যেই না হাত থেকে পড়েছে মালাখানা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হরি বল। আর কি হলো? ছুটতে ছুটতে চলে যাচ্ছে। রাধারানী সখীকে বলছে, ললিতা চল, আর দেরি নয়, তাড়াতাড়ি করে নন্দালয়ে চল। ওগো চলো সখী তোরা করি যাব নন্দালয়ে, তারে না দেখিয়া মোর পরাণ বিদরে। চলো সখী তোরা হরি বল হরি বল। সখী রে চল, আর দেরি নয়, তাড়াতাড়ি করে নন্দালয়ে যাব। যেই না বলেছে নন্দালয়ে যাব, এমন সময় আর কি হয়েছে? তাড়াতাড়ি করে নন্দের নন্দন শ্রীকৃষ্ণ রাধারানীর প্রাণবল্লভ গোবিন্দ আমার রাধারানীর মনোবাসনা পূরণ করবার জন্য সঙ্গে সঙ্গে কি করেছে? সঙ্গে সঙ্গে চিকিৎসক রূপ ধারণ করেছে বৈদ্যরাজের। বলে, চেয়ে দেখো ওগো রাধার ক্রন্দনেতে কাতরে হইয়া শ্যাম চিকিৎসকে মূর্তি ধরিলেন অনুপম। রাধার ক্রন্দনেতে কাতরে হইয়া শ্যাম চিকিৎসকে মূর্তি ধরিলেন অনুপম। চিকিৎসক মূর্তি ধারণ করেছে, বৈদ্যরাজের রূপ ধারণ করেছে। তাড়াতাড়ি করে এসে রাধারানীর কাছে এসে বলে, হ্যাঁ গো তোমরা কাঁদতে কাঁদতে চললে কোথায়? বলে, তোমায় বলবো কেন? বলে, ও বাবা বলবে না? বলে, তুমি না বললে আমি জানি তোমাদের কি হয়েছে। বলে, কি হয়েছে বলো দেখি। বলে, তোমাদের নন্দের নন্দন শ্রীকৃষ্ণ অচৈতন্য হয়েছে তো, আর তার জন্য তোমরা কাঁদতে কাঁদতে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, তুমি জানলে কেমন করে গো? বলে, তুমি জানলে কেমন করে? তোমার নাম কি? কোথা থেকে এসেছো? বলে, আমার নাম হলো হরি নারায়ণ গুপ্ত। ও, তোমার কোন নামটা? হে হরি না নারায়ণ? আমার মোট 108টা নাম। এরপরেও যদি কেউ ভালোবেসে আমায় যা নামে ডাকে সেই ডাকেই সাড়া দিয়ে দিই। বলে, আচ্ছা। আর বলে, শোনো, আমার গুপ্তকুলে জন্ম তো, তাই মনের গোপন কথা বুঝতে পারি। শোনো, আমি বৈদ্যরাজ, চলো দেরি না করে নন্দালয়ে।
তাড়াতাড়ি করে তিনজন, রাধারানী, ললিতা আর গোবিন্দ, মানে ওই চিকিৎসক রূপ ধরেছে, যে বৈদ্যরাজের রূপ ধরেছে, সে বৈদ্যরাজ চলে গেলেন নন্দালয়ে। মা যশোমতী সে বৈদ্যরাজকে দেখে বললেন, শোন বাবা বৈদ্যরাজ, যদি তুই আমার গোপালকে ভালো করে দিতে পারিস, এই যে আমার এত ধন সম্পত্তি দেখতে পাচ্ছিস, এই সমস্ত ধন সম্পত্তি আমি তোর নামে করে দেব। বলে, দাঁড়াও মা, ধন সম্পত্তির দরকার নেই, আমি দেখি তো যে তোমার গোপালকে ভালো করতে পারি কি পারি না। তাড়াতাড়ি করে কোলে নিয়ে বসো মা তোমার গোপালকে। তাড়াতাড়ি করে কোলে করে বসেছে। শোভা কেমন? বলে, চেয়ে দেখো ও গো, কোলে করে গোপালে লয়ে বসলো নন্দরানী, কে কার পরীক্ষা করে কহি যদুবাণী। কোলে করে হরি বল, হরি বল। নন্দরানী, কে কার পরীক্ষা করে কহে যদুবাণী। ও মা, একটু ভালো করে বসো, ভালো করে বসো। হ্যাঁ, একটু চোখটা দেখি, চোখটা। বাবা, বেধিটা পেলি রে। ও মা, দাদা একটু ভালো করে দেখতে তো দাও। হ্যাঁ, দেখি। আরে বেধিটা পেলি বাবা? ও মা, খুঁজে খুঁজে ব্যাধিটা বের করেছি, রোগটা বের করেছি। এই রোগটার নাম কি জানো? রোগটার নাম হচ্ছে মনোজপা ব্যাধি। আরে আরে মনোজপা ব্যাধি, সেটা আবার কি রকম ব্যাধি? আমি যেগুলো বলছি একটু বলবে তো? হ্যাঁ। ও মা, তোমার গোপালের ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, তাই না? হ্যাঁ ঠিক। তোমার গোপাল ঠিক মতো ঘুমায় না, তাই না? হ্যাঁ ঠিক। তোমার গোপালের অনেক পরিশ্রম হয়। হ্যাঁ। শোনো মা, এই খাওয়া, ঘুম আর পরিশ্রম যদি বেশি হয়, আর এই খাওয়া ঘুম যদি ঠিকঠাক না হয়, তাহলে এমন ব্যাধি হয়। তুই ঠিক ধরেছিস বাবা। আরে হ্যাঁ মা। এই ব্যাধি সারবে কি করে? কি করে সারবে জানো? শোনো মা, তোমাদের এখানে কোনো সতী নারী আছে? আমাদের এখানে সতী নারী? হ্যাঁ। সতী নারীর কি অভাব আছে রে? তাছাড়া আমার ঘরে সতী নারী আছে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, আমার মা জটিলা। আচ্ছা। এই দেখ, হ্যাঁ। আমার মা জটিলা, আচ্ছা। আর বোন কুটিলা আছে। ও, বেশ বেশ। তা শোনো মা, দেরি না করে তাড়াতাড়ি ও সতী নারীদের ডেকে পাঠাও দেখি। মা দুটি পাতি ডেকে নিয়ে এসেছে, ডেকে নিয়ে এসছে নন্দালয়ে। এবার তাড়াতাড়ি করে, যেই না ঢুকেছে নন্দালয়ে, মা কাঁদতে কাঁদতে গিয়ে পড়েছে কার কাছে? জটিলার কাছে। মা, ভালো করে দাও আমার গোপালকে। বলে, থাম, দাঁড়া মা, দেখি কি হলো, একটু খোঁজ নিয়ে দেখি। ও বাবা বৈদ্যরাজ, আরে বলি কি করতে হবে? কি করতে হবে? হ্যাঁ। এই যে কলসটা দেখছো না, আচ্ছা। এই কলসটা করে যমুনা থেকে জল আনতে। ও মানে ওই কলসে করে জল এনে দিতে হবে, হ্যাঁ। এই হলো কথা তো। এই যাবো আর আসবো। আরে তার আগে কলসটা ভালো করে দেখে নাও। ও দেখে নেবো? বয়স হয়েছে তো চোখে ভালো দেখতে পাই না, একটু দেখি কি সামনে থেকে দেখি। ও বাবা, এই তো ফুটো কলসি রে। একটা ছিদ্র থাকলে কলসিতে জল আসে না, এই তো আবার শত শত ছিদ্র রয়েছে, জল আসবে কি করে? আরে এটাই তো পরীক্ষা। বলে, ও মা, এটাই তো পরীক্ষা, যদি জল এনে দিতে পারো তবেই তোমরা সতী বলে প্রমাণিত হবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, আচ্ছা বেশ, কইতে আমি যাই। এদিকে কুটিলা চিন্তা করছে, মা যদি চলে যায় সবাই মাকে সতী বলবে, আমাকে তো আর কেউ বলবে না। তাড়াতাড়ি করে করেছে কি জানো? কলসখানা হাত থেকে কেড়ে নিয়েছে। ও মা, আমি যাই। না না আমি যাই। আমি যাই। না না আমি যাই। আরে আমি যাই। না আমি যাই। বলছি না আমি না যাই। না আমি যাই, আমি যাই। কলসখানা হাত থেকে ছিনিয়ে নিয়েছে, আর ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে কলস কাঁখে করে জল আনতে যমুনায়। শোভা কেমন বলেছে, এই দেখো, একটু উলুধ্বনি মায়েরা সবাই মিলে। উলুধ্বনি সবাই মিলে।
যেই না যমুনা এসে দাঁড়িয়েছে, গর্বে একবারে মাটিতে পা পড়ছে না, সতী বলে কথা। জল নিচ্ছে কেমন করে যমুনা থেকে, এই যা 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 যা, সব জল পড়ে গেল গো, সব জল পড়ে গেল। আরেকবার দেখবো? হ্যাঁ আরেকবার যা 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 সব একবার জল দুবার পড়ে তিনবার চারবার করতে করতে প্রায় ধরুন 100 বার হয়ে গেছে, জল আর উঠছে না। গেছিল গর্ব করতে করতে, এবার ফিরছে কেমন করে, একেবারে মুখখানা ঢাকা নিয়ে। সবাই বলছো বৈদ্যরাজ দেখো দেখো জল এলো নাকি? বৈদ্যরাজ বলছে কেন তোমরা দেখো বলে না, আমরা দেখবো না, তুমি দেখো। বৈদ্যরাজ তাড়াতাড়ি করে যে না কলসখানা দেখেছে, মা দেখে কি কলসে জল নাই। তাড়াতাড়ি করে এই বৈদ্যরাজ জিজ্ঞাসা করছে, ও দিদি, ও দিদি জল কই? বলি ও দিদি জল কই? জল কই? বারবার বলছে দিদি জল কই, আর ওইদিকে কুটিলা ঘাড় এনে রে বলছে জল আসে নাই। ও মা, এতদিন সতী বলে জেনেছে, যে না জল আসে নাই দেখেছে, 5 জনে 5 কথা বলছে, কটু কথা। এমন সময় জটিলা রেগে গিয়ে বলছে, কুটিলা, আমি যদি আগে জানতাম তুই সতী নয় অসতী, কি করতাম জানিস? তোরে গলা টিপে মারতাম, তোরে গলা টিপে মারতাম, তোরে গলা টিপে মারতাম, গলা টিপে মারতাম। আগে যদি জানতাম আমি গলা টিপে মারতাম। আগে যদি জানতাম আমি গলা টিপে মারতাম। আমি যদি আগে জানতাম তুই সতী নই অসতী, তাহলে একেবারে ওই আতর ঘরে তোর গলায় একেবারে টিপে মেরে ফেলতাম ওখানে। এই কলস এবার আমাকে দে, আমি যাচ্ছি জল আনতে, দেখ কেমন জল এনে দেবো। মেয়ে গেছে হয় নাই, এবার মা যাচ্ছি জল আনতে, হরি বল। জটিলা চলে যাচ্ছে কেমন করে বলেছে, এই দেখো ওগর আগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া, রাগে গুলি 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 কলসি লইয়া, রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া, আরে রাগে গুলি 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 কলসি লইয়া, শ্রী যমুনার তীরে উতরি লাগিয়া, শ্রী যমুনার তীরে উত্তরি লাগিয়া, শ্রী যমুনার তীরে উতরি লাগিয়া। আরে শ্রী যমুনার তীরে উতরি লগিয়া। তাড়াতাড়ি করে যেই না গেছে, এবার জল নিচ্ছে কেমন করে বলে, ওই দেখো, এই যা 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 যা, গেল সব গেল জল গেল। পড়ে গেল। আরেকবার দেখি নাকি, বোধহয় এই পশ্চিম পারে ঘাটটার কোনো দোষ আছে, একটু পূর্ব পারে যাই, কি বলে? হ্যাঁ দেখে আসি যদি জল আসে। এসো এসো। এই যা 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 যা, সব জল পড়ে গেল, বসনে ভিজে গেল। পশ্চিম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ করতে করতে সব ঘাট হয়ে গেল, জল যখন এলো না, এবার ফিরে এসেছে, ফিরে এসে বলছে, ও মা জল কই? বলে বাবা জল এ তো আসে নাই, জল এলো না। মা বললেন, ও বৈদ্যরাজ উপায় কি বাবা? বলে দাঁড়াও মা, আমি তো গণনা করতে পারি, গণনা করে দেখছি
যার নাম উঠে আসবে তাকে পাঠিয়ে দিও, সে জল এনে দেবে। বলে বেশ। প্রথমবার চালনা করেছে যে না খড়ি, গণনা করছে, প্রথম গণনায় উঠে এলো রয়ে আকার, আর দ্বিতীয়বারে উঠে এলো কি ধয়ে আকার। কি হলো? রাধা। ওমা, রাধা বলে কেউ আছে? আছে? বলে তাকে পাঠিয়ে দাও। মা শ্রীমতী রাধারানীকে দেখে বলছে, ওমা রাধা শোনো শোনো, এই কলসে করে তুমি যদি জল এনে দিতে পারো তাহলে কথা দিচ্ছি এই সকলের সামনে আজ থেকে আমার গোপাল তোমার হবে। তাড়াতাড়ি করে রাধারানী জল আনতে যাবে করে যে না কলসখানা নিতে গেছে, কলসখানা নেওয়ার ছলে গিয়ে গোবিন্দের চরণ দুখানি স্পর্শ করে বলেন, ও হি গোবিন্দ শোনো, এমনিতেই আমাকে প্রত্যেকে বলে আমি কৃষ্ণ কলঙ্কিনী, আমি কলঙ্কিনী বলে আমার কোনো আক্ষেপ নেই। তবে শোনো গোবিন্দ, আজকে যদি ছিদ্র কলসে করে আমি জল এনে তোমার প্রাণ যদি ফেরাতে না পারি, তবে শোনো গোবিন্দ, আজ থেকে বৃন্দাবনী রাধা বলে আর কেউ থাকবে না। ওই কলস সমেত আমি যমুনায় প্রাণ ত্যাগ করব, যমুনার জলে ঝাঁপ দেব। বেশ। চরণ দুখানি স্পর্শ করে সখী সঙ্গ করে রাধারানী চলে গেলেন। আর যেই না গেছে যমুনার জলে, যেই না কলসখানা ডুবিয়েছে, হঠাৎই দেখতে পেলেন জলের মধ্যে জলদ বরণ শ্যাম। রাধারানী বলে, নাকি বন্ধু তুমি এই যমুনায়? বলে, শোনো রাধে, তোমায় কথা দিয়েছিলাম তোমার কলঙ্ক দূর করে দেব। আজকে হচ্ছে সেই দিন। নন্দালয়ে যে অচৈতন্য হয়েছে সেও আমি, বৈদ্যরাজ রূপে যে আছে সেও আমি, আর এই জলের মধ্যে যে আছে সেও আমি। তোমার চিন্তা নেই, আমি তোমার কলঙ্ক ঠিক দূর করে দেব, তুমি জলই নিয়ে ফিরে যাও। বেশ বধূ, তাই হবে। যেই না কলসখানা ডোবালেন রাধারানী যমুনার জলে, প্রত্যেকটা ছিদ্র বন্ধ করে দিলেন গোবিন্দ আমার। যেই না বন্ধ করেছে, এবার জল যেই না তুলেছে ছিদ্র কলস থেকে আর জল পড়ে না। প্রত্যেকে উলুধ্বনি হরিধ্বনি করতে লাগলেন, বলতে লাগলেন, শ্রীমতী রাধারানীর জয় হো, রাধারানীর জয় হো, রাধারানীর জয় হো। দেখো উলুধ্বনি শঙ্খধ্বনি পড়ি গেল সারা, আর বলে ওই দেখো উলুধ্বনি শঙ্খধ্বনি করে সখী গো, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব গান। উলুধ্বনি রাই গৌর হরিব, সখী গান, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব গান। আর উলুধ্বনি শঙ্খধ্বনি করে সখী গান, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব গান। উলুধ্বনি উলুধ্বনি রাধে রাধে করে সখী গান, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব গান। শূন্য কুম্ভ পূর্ণ রূপে দেখিতে পাইল, সেই জল লইয়া বত কৃষ্ণ শিরে দিল। শূন্য কুম্ভ পূর্ণ রূপে দেখিতে পাইল, সেই জল লইয়া বত কৃষ্ণ শিরে দিল। তাড়াতাড়ি করে যেই না নন্দালয়ে গেছে, প্রত্যেকে বলে উঠলেন, শ্রীমতী রাধারানীর জয় হো। সকলে দেখলেন ছিদ্র কলসে জল পরিনাশ, পূর্ণ কলস, সঙ্গে সঙ্গে বৈদ্যরাজ রূপী গোবিন্দ সেই পূর্ণ কলস থেকে ওই জল দিয়ে গোবিন্দের প্রাণ বাঁচালেন। যে না জলখানা দিয়েছি মস্তকে, বলে চেয়ে দেখো জল পেয়ে গোবিন্দ আমার জাগিয়া বসিল। খেতে দাও বলে মায়ের জড়ালো। জল পেয়ে গোবিন্দ আমার উঠিয়া বসিল। খেতে দাও বলে মায়ের জড়ালো। ও মা,
বড় ক্ষুধা পেয়েছে, এবার খেতে দাও। যে না খেতে দাও বলেছে, মা আমার নবনী সেবা করিয়ে দিলেন গোবিন্দকে। আর তাড়াতাড়ি করে রাধারানীকে বললেন, ও মা রাধা, তোমায় কথা দিয়েছিলাম তুমি যদি প্রাণ বাঁচাতে পারো গোপালের, আজ থেকে আমার গোপাল তোমার হবে। এসো মা। সঙ্গে সঙ্গে মা যশোমতী দুজনকে দুই কোলে নিয়েছে। বলে চেয়ে দেখো, দক্ষিণ কোলে গিরিধরার, বামে কোলে রায়, মন সুখে বৈঠল যশোমতী মায়। হৃদয় গৌর হরি বল হরি বল। বামে কোলে রায়, মন সুখে বৈঠল যশোমতী মায়। উলুধ্বনি শঙ্খধ্বনি করে সখীগণ, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব ধ্বনি শঙ্খ ধ্বনি করে সখীগণ, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব। সবাই মিলে যুগল দর্শন করবো। প্রেম সে বলে নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল।